বছর আমরা এই দিনে এখানে মিলিত হই, আন্দোলন সংগ্রামে শপথ গ্রহণ করি। আমি শুধু একটি কথাই উল্লেখ করব, কমরেড লেনিন পথ দেখিয়েছেন মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন কি করে তৈরি করতে হয়, শ্রমজীবী মানুষকে কিভাবে সংগঠিত করতে হয়, আর শ্রমজীবী মানুষের তার মুক্তির জন্য লড়াই সংগ্রামে সাফল্য কি করে অর্জন করতে হয়। সেই সফল রুশ বিপ্লবের মধ্য দিয়ে তিনি তার স্বাক্ষর প্রতিষ্ঠা করেছেন। পরবর্তী সময়ে দেশকে গড়ে তোলার কাজে তিনি যে কর্মসূচি নিয়ে চলেছেন তা আজও পৃথিবীর গবেষকদের কাছে বিস্ময়ের বিষয়বস্তু। আমি একটা কথাই উল্লেখ করব যে যেভাবে আমাদের দেশে এই নয়া ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে আন্দোলন সংগ্রামের উপর দমন পীড়নের কর্মসূচি নিয়ে পথ চলতে চাইছে, যেভাবে শ্রমকোট তৈরি করেছে শ্রম দাসত্বের পথে মানুষকে ঠেলে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে। ব্যাপক প্রচার সংগ্রামের মধ্য দিয়েই এর বিরুদ্ধে আগামী 20শে মে জাতীয় কনভেনশনের মধ্য দিয়ে সমস্ত শ্রমিক সংগঠন, সমস্ত কৃষক সংগঠন, ক্ষেত মজুর সংগঠন এবং বিভিন্ন কর্মচারী ফেডারেশন সমূহের ডাকে 20শে মে যে সর্বাত্মক জাতীয় ধর্মঘট আহ্বান করা হয়েছে তাকে সফল করতে এবং মানুষের মধ্যে বিরোধ বিভেদ তৈরি করার জন্য যে সাম্প্রদায়িক শক্তি আমাদের রাজ্যে এবং ভারতের বিভিন্ন প্রান্তে তারা যেসব আস্ফালন করছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে মানুষের সংগ্রামী ঐক্যকে দৃঢ় করার মধ্য দিয়েই আমরা আগামী 20শে মে এবং তার পরবর্তী সময় 20শে মের সর্বভারতীয় ধর্মঘট, পরবর্তী সময় মানুষের সংগ্রাম আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার শপথ গ্রহণ করবার জন্যই আমরা আজকে লেনিনের মূর্তির সামনে এখানে মিলিত হয়েছি, তার প্রতি শ্রদ্ধা জানাতে। কমরেড লেনিন, লাল সালাম।